এই পাট রোপণের সময় আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওটি 3.3 মিলিয়ন ভিউ হয়েছিল। অনেকে কমেন্টে বলেছিলেন যে এই রোপণ করা পাট কখনো হবে না। দেখেন কি সুন্দর হয়েছে, এক সপ্তাহ বা 5 দিন হয়েছে এই পাটগুলো রোপণ করা হয়েছে, কি সুন্দর ফলন ফলেছে। দেখেন সবগুলো গাছ কিন্তু বেঁচে গেছে। এভাবে যদি আপনারা ধান কেটে ধানের জমিতে পাট রোপণ করেন তাহলে কিন্তু অধিক ফলন পাবেন এবং খরচ অনেক কম, এবং রোপণ করা পাটে আঁশ ভালো হয়, পাটকারি ভালো হয়, সব দিক থেকে ভালো হয়। চাইলে আপনারাও এভাবে রোপণ করে চাষ করতে পারেন। কাকা, আপনি এই যে ধান কেটে এখানে পাট রোপণ করেছেন, এই পাট গাছ কি বাঁচবে না? সব পাট হবে না মানে প্রত্যেকটা গাছ, একটা গাছও মিস হবে না, প্রত্যেকটা গাছ বেঁচে যাবে। তো এইভাবে রোপণ করলে লাভ কি? লাভ সর্ববিষয় লাভ। দেখা গেল যে সালে বেশি পাচ্ছি, ফাটকাঠি বড় বড় ফাটকাঠি পাচ্ছি, ঘাসেও কম আসছে, খরচ কম আসছে। তারপরে সবার আগে আমি কাটিয়ে বাইরে যাব। কি করতেছেন আপনারা? এটা মাটির কাজ করতেছি। মাটির কাজ? হ্যাঁ, ঘেরের ভেড়ি গাদা। ঘেরে ভেড়ি বাঁধতেছেন? হ্যাঁ হ্যাঁ এটা দারুণ সিস্টেমে মারি নিচ্ছেন তো। হ্যাঁ হ্যাঁ, সাইডে সাইডে। ও, খুব আনন্দের সহিত কাজ করতেছেন নাকি? আনন্দ একসাথে কাজ করতে গেলে হ্যাঁ কৃষক মানুষ তো আমরা, বুঝলেন? এই আনন্দ কাজের ভিতরে আমাদের থাকতে আমার। ও ভাই, আপনি ধান কেটে এখানে কি রোপণ করেছেন? এই যে কুষ্টা রুইছি। মানুষ যে বলে কুষ্টা রুলি নাকি হয় না, কিটা বলিছি? এই যে কুষ্টা রুইছি 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহের ভিতরে এই অবস্থা। আর এরপরে তো এতে খরচও কম। এটা উপকারিতা কি ভাই রুলি? এই উপকারিতা ওই এই কুষ্টাগুলো হয় মোটা মোটা হয়, ছাল হয় বেশি, এই জন্যই আমরা রোপণ করছি। পাটকাঠি হবে অনেক লম্বা, আঁশ হবে তাড়াতাড়ি কাটা যাবে। তাহলে এখন থেকে কি রোপণ করবো আমরা? হ্যাঁ হ্যাঁ, রোপণ করলে তো খুব ভালো হবে। ভাই, পুঁইশাকে ভালো লাভ আছে? মোটামুটি লাইন ভালো। কতটুকু চাষ করেছেন? 5-6 কাটা মতো হবেন। এটা কি লাভজনক চাষ ভাই? লাভ এখন বাজার হিসেবে যা হইতিস খারাপ না। কয়টা ডুগায় এক আটি হয় এটা? আমি তো 5 টাকা দিই, 20 টাকা বেশি। 5 টাকা দিয়ে 20 টাকা বিক্রি করতেছেন? হ্যাঁ। কাকা, আপনাদের মাটি এত কালো কেন? এই মাটি আছে কালো আছে, মাছের খাবারের জন্য মাটি কালোই গেছে। তাই না? এখানে কি মাছ চাষ করেন আপনারা? ও চিংড়ি মাছ, গলদা মাছ, সাদা মাছ, সব রকমের মাছ, বাগদা চিংড়ি সব রকমের চাষ হয়। আপনাদের এই মাটিগুলো কি মাটি এগুলো? আলু মাটি। আটিল মাটি না? হ্যাঁ। ও, এখানে মাছ চাষ সব থেকে বেশি হয়? হ্যাঁ, সব রকম মাছ বেশি বাজে হয়। ভাই, আপনি এটা কি ধান উঠাচ্ছেন? এটা পানির ধান তুলতেছি। পানির ধান কয়টা রেখে কয়টা তুলতেছেন? এই সাইড দিয়ে রেখে একটা তুলতেছি। এটা থেকে আপনার লাভ হবে? এটা ওই মোটামুটি ওই কতটুকু জমি এখানে আপনার? এখানে হচ্ছে 12 কাটা। 12 কাঠা জমিতে পানির ধান তুললে আপনার কয় মণ ধান হতে পারে? 12 কাটা বইতি মোট 3.5 মণ ধান হবে। 3.5 মণ না? হ্যাঁ। কাকা, ধান উঠাচ্ছেন? হ্যাঁ কাকা, ভালো আছেন? হ্যাঁ ভালো। করছে। ধানের দাম কেমন পাচ্ছেন এখন? কাকা ধানের দাম আবার অল্প দাম দিয়েছে কাকা। কত? 1050। 1050 পাইলে কি চলবে আপনার? চলবে না, মোটা চলবে না। সব মাছ কাকা। আর 14-15 না হলে ধান আমাকে দাম আছে না, সেই না 1200 হোক, তার নিচে আসলে আমরা বাঁচবো না কাকা। কাকা, সবাই দেখি পাট বনে, আপনি রোপণ করতেছেন, এ কি ভালো হবে না? হ্যাঁ ভালো হবে, পাট রোপণ করলে খুব ভালো হয়। এটা কি কি উপকার রোপণ করলে? ঘাস কম হবে, পাট লম্বা হবে, সব দিক থেকে ভালো মোটা হবে। পাট যে পাটকাঠি এ খুব ভালো হবে। আপনি কতটুকু জমিতে রোপণ করতেছেন এখানে? 9 কাটা। এ তো ধান মনে রোপণ করতেছেন, তো হবে না? হ্যাঁ হবে, খুব ভালো হবে। এটি তো পানি দিয়েছেন কোনটি? এই আকাশের পানি। ও, আল্লাহর পানি। পানি, হ্যাঁ আল্লাহর পানি। ভাই, কি পরিষ্কার করতেছেন? পুঁইশাকের তো চমৎকার ভালো নিয়েছে দেখছি। আল্লাহ, মোটামুটি ভালো। এখন কি আটে নিয়ে যাবেন এই পুঁইশাক? হ্যাঁ, আটা নিয়ে যাবো। দারুণ পুঁইশাক হয়েছে দেখছি আপনার। হ্যাঁ, খরচা বেশি দেবে না। খরচা কত করে বিক্রি করেন? 20 টাকা করে বিক্রি করি। 20 টাকা করে আটি? প্রত্যেকটা আটি 20 টাকা করে, তাই না? প্রত্যেকটা আটি 20 টাকা করে। ও, খুব সুন্দর ফলন হয়েছে পুঁইশাকের, বিশাল মোটা মোটা হয়েছে। ভাই এ মানে দেখতে সুন্দর না আলি ভাই বিয়াই। ও, মানে হরিছে। তাই না? হুম। ভাই, আপনারা এই কি মাঠের ভিতরে ধান হচ্ছে, সবকিছু কি মাঠে করেন নাকি? হ্যাঁ ভাই, আমাদের বাড়ি জায়গা কম, এই জন্য এই মাঠে আমরা ধান কেটে এখানে ধাড়ি, এখানে ওড়াই নিয়ে গোলায় রাখি, ও, এখান থেকে বিক্রি করে দিই। সবকিছু এখান থেকে করেন না? এদিক থেকে এই বাতাসও লাগে, এই জন্য আর কি লোক কম লাগে। ধান উড়াতে তো আর বাতাসের প্রয়োজন হয় না এক্সট্রা? না, বাতাস দিতে হয়, মাঝে মাঝে ময়লা দালা যায়, তখন বাতাস দিতে হয়। না, অনেকে তো ফ্যানের বাতাসে ইত্যাদি অনেক কিছু দিয়ে। আমাদের ফ্যানের বাতাস লাগে না, এই যে প্রাকৃতিক বাতাস লাগছে। কাকা, কি করতেছেন? এ পটলে বান দিতেছি। এই বান যে অনেকে দেখি নেট দিয়ে দেয়, তারপর ওই যে পাটকাঠি দিয়ে দেয়,
আপনি কি দিয়ে দিয়েছেন রে? এ বাঁশ দি চটি দিয়ে আর সুপুরি গাছ দি সুপুরি গাছে গুজা বানাইছি। সুপুরি গাছে গুজায় নিয়ে বাঁশ গাছের ছোটাকে টেকবে না অনেকদিন? এ 2 বছর থাকবে। 2 বছর? 2 বছর থাকবে। 2 বছর থাকবে এরকম? কোনো সমস্যা হবে না? না, পাট কাটিলে বছরটাই ফেরে না। হ্যাঁ, প্রতি বছর এরকম করে দিই, কোনো সমস্যা হয় না। চাচা কিসের জমির আগাছা পরিষ্কার করছেন? পাটের জমি। পাটের ফলন কেমন হয়েছে এবার? পাটের ফলন এবার তো এখন তো শেষ হয়নি তো। ফুটছে ভালো পাট? পাট ফুটেছে, কোনো জায়গায় ফুটিনি, অনেক পাট নষ্ট হয়ে গেছে, 2 বার বুনতে গেছে। 2 বার বুনতে হয়েছে? হ্যাঁ, পাটের বীজ ভালো না। কোন জাতের বীজ এটা জানা আছে? বঙ্কিম বনে। বঙ্কিম। প্রতি বছর কি পাটের চাষ করেন চাচা? হ্যাঁ, প্রতি বছর। প্রতি বছর করেন না? হ্যাঁ, প্রতি বছর।